আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল কবুতরের নতুন, নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আহ, যাতে করে আপনারা পরবর্তীতে আমার নতুন নতুন আপডেট ভিডিও পেতে পারেন। তো কেউ আপনারা ভিডিওগুলো মিস করবেন না। আর আমার প্রতিদিনকার একটা অভ্যাস যে কবুতরগুলা এগুলা ডিম দিছে কি না দিছে সেই ব্যাপারে। তো অনেকে আছেন যারা কবুতর প্রেমী, কবুতর ভালোবাসেন, তারা কিন্তু যারা আসলে আসলে কবুতর প্রেমী তারা কিন্তু প্রতিদিনই কবুতরের সকাল দুপুর বিকাল 3 বেলায় কবুতরের খোঁজ খবর নেন। তো অনেকে আছেন যারা কবুতরের খোঁজ খবর নেন না। তাদের কবুতর কিন্তু ওইরকম লালন পালন হয় না আমার জানা মতে। তো আমার একটা প্রতিদিনকার বাজে প্রতি ঘরে ঠিক মতো কবুতর গুলো আছে নাকি সকালে ওঠার পরে একবার দেখি। আর বিকাল বেলা যখন মনে করেন যে খড় দেন নই, তখনকার বারে কিন্তু একবার একবার দেখি যে কবুতর গুলা ঠিকঠাক আছে নাকি। এটা সে বাড়ি যে বাড়ি মনে করেন যে সবসময় বাচ্চা অনেক ভালো হয়। তো আমার এই যে তৃতীয় ঘরের এই কবুতরটা কিন্তু বর্তমানে দু একটা খুবই টানতেছে। ইনশাল্লাহ এরাও কয়েকদিনের ভিতরে আমি আশা করতেছি যে এটা ডিম দিয়া দিব। এই কবুতরটা মানে একটু ভয় পাইছিল বা খাবারও কিন্তু খাবার আসে ওই যে এরাও কিন্তু খই রান্না শুরু করে দিচ্ছে। তো বর্তমানে কিন্তু কবুতরের একটা জিনিস বেশি হইতেছে, সেটা হলো শরীরে পশম গুলা কিন্তু বেশি বাড়াইতেছে। তো পশম বানানোর আগে কিন্তু পশম পরিবর্তন হবো। পশমের পরিবর্তন হবো এবং কি নতুন পশম গজাবো। এর ভিতরে পানি নিয়েছি, পানি আনার পরে এই যে উপরে কৌতো ছেড়ে দেওয়ার পরে কিন্তু পানিগুলো একবারে নষ্ট হয়ে গেছে। এগুলো আবার পুনরায় নিয়ে আসা লাগবো। শিবন, এবার কি দুইটা আশা করা যায়? তো আপনারা বলেন যে দুইটা বাচ্চা আশা করা যাইলে অবশ্যই একটা একটু জানাবেন। তো এবার তো আমি মনে করেন যে এগুলার দুইটা করে বাচ্চা আশা করতেছি, কারণ গতবারে একটা করে বাচ্চা হয়েছে। মনটা তো অনেক খারাপ হয় যখন দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মনে করেন যে নষ্ট হয়ে যায়। এর বা কয়জনের বাদ আছে ডিম দেওয়া? ও যাইতেছে দোকানে, আরে কিছু কইলি রাগ করে হারাই দিই। তো এটা আমি মনে করেন যে আমার ভিডিওতে কিন্তু আমি ওরে দেখাই না। কারণ একটা কারণেই দেখাই না, কারণ ও একটু শিপন একটু রাগী বেশি। রাগী মানুষের সাথে বেশি কথা বললে আপনার মনে করেন যে ঝামেলা হয়ে যাবে। খাবারটা একটু পরেই দিম, কারণ মনে করেন যে নিচে নামলে ওই যে সমস্যা হয়ে যাবো। সমস্যা আছে, সমস্যা যাতে না হয় সেই কারণে কিন্তু খাবারটা একটু দেরিতে দিই। খাবারটা মনে করেন যে প্রথমত পাড়া লাগবে উপর থেকে। আমাদের এই যে মাছি আছে, মাছির উপর থেকে ডাম আছে, ওই ডামের ভিতরে দিচ্ছি। ওই ডামের ভিতরে পাইলে তারপরে খাবারটা দেন লাগবে। তো এই কবুতর গুলা কিন্তু সপ্তাহ আগে আমার বাড়ির ডিম পাচ্ছে একটা দুইটা, আবার এই যে একটা তিন জোড়া, 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 7 জোড়া মানে বাতাসে 7 জোড়া ডিম দেওয়া বাতাসে। আর ডিম দিছে কয়টা? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া ডিম দিচ্ছে আর 7 জোড়া 12 জোড়া রানিং চোদ্দ আছে। তারপর আর ভাঙানি না, বেটা বুঝে না।
এদিন দেওয়ার কলার নিয়ে দেন প্রথম দিন নতুন নতুন বাইরে যাচ্ছে কটা খাবার কটা খাবার দেন না চলো না তারা খেলেন যে এটা খাইতে পারতে না গাইতে গাছের মনে পেয়ারা পেরে খাওয়াইছি এখানে টিফিন গুলার বাটি ধরে রেখে দিচ্ছে এদের ভিতরে মাঝে মাঝে কবুতরের জন্য খাবার দাবার প্রয়োজন না আপনার মুরগি টুরগি এগুলা খাবার কিন্তু আমরা অনেক দিয়ে থাকি এই পারি আর ওই দ্বিতীয় ঘরের যে পারিটা দেখছেন ওই দুই পারি কিন্তু একই রকম রঙের দেখা যায় একই রকম কিন্তু এটার একটু মোজা আছে ওইটার মোজা নেই এদের পায়ে কিন্তু মোজা ধরতেছে আর এই মোজা লাগাই তো আমি কিনতে কেন না করি সেটা অবশ্যই একটা ভিডিওতে জানাবো এগুলা বৃষ্টির দিনে কিন্তু বাচ্চা নষ্ট করে মোজা লাগাতে যে ভালো একটা যদি বাচ্চা হয় সেটা যদি আপনার নষ্ট হয়ে যায় আপনার ফলটা কি পাইলেন জামানাটা কোন দেখছেন এইটা আর এই যে এই কবুতরটা সবচেয়ে বেশি থাকে কারণ এই দুটার মধ্যে সবসময় মানে ঝগড়াঝাড়ি মারামারি লাগিয়ে থাকে 4 নম্বর খড়টা এই যে আমাদের একটা বাচ্চা আছে বাচ্চা ওইটাই দেওয়া লাগবে এই যে বর্তমানে কিন্তু মোটাটা হয়ে গেছে অনেক স্বাস্থ্যবান হয়েছে এই বাচ্চাটা দেখতেছেন তো এইটাই এটা দিতে পারছিলাম না জানি কবে বাদ দেয় আল্লাহ জানি এটার একটু ইয়ে আছে সংশয় আছে যে এটা কবে বাদ দেবে কবে 7 জোড়া মনে করেন যে খুব বাদ দিছে মধ্যে আবার তো গ্যাপ দেয় না অবশ্য মনে করেন যে এটা ইয়ের উপরে আপনার ইয়ের উপরে নির্ভর করতেছে আপনার এই যে বন্ধের খাবারের কিছু কিছু কইতরি আবার আছে যেগুলা বন্যার সিজনেও ডিম দেয় আবার বন্যার সিজন ছাড়াও ডিম দেয় এগুলো আবার মনে করেন যে বন্যার সিজনে হয়তো ডিম দেয় না আমি অনেক খেয়াল করে দেখছি জানেন একটা বিষয় যে কবুতরের আপনারা যদি রানী ক্ষেতের ভ্যাকসিনটা দেন তাহলে প্রায় সবগুলা কবুতরে আপনার ভালো আহ, থাকবে আর কি মনে করেন যে এটা পুরোপুরি আল্লাহর উপরে পরে নির্ভর করবো যে বাঁচবো না মরবো তবে রানী ক্ষেতের রোগের ভ্যাকসিন যখন আমি আগে না দিতাম তখন কিন্তু অনেক কবুতরিতে এই যে মনে করেন যে ওইটা কালের উপর পড়তো ওইটাই মনে করেন যে ওইটা আর পাওয়া যেত না মরে যাইতো হঠাৎ করে ভালো কবুতর দেখতাম হঠাৎ করে মরে যাইতো এবার আমি 22 জোড়া কবুতর বানাইছিলাম তো ওইখান থেকে মনে করেন যে 3 থেকে 4 জোড়া কবুতর আছিল আর সবগুলা কিন্তু কবুতর মরে গেছিল ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য